সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে নাস্তা রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি ডিম ভেজে নিচ্ছি আর পাশে চুলার নুডলস বসিয়েছি। ডিম ভেজেছি, সকালে ভাতও রান্না করেছি বাচ্চাদের জন্য। আর আমরা সবাই কিন্তু ডিম ভাজা, ভাত, আলু ভর্তা এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এখানে নুডলস রান্না করছি। আমার ননদের হাজব্যান্ড এসেছে বেড়াতে, তার জন্য নুডলস রান্না করছি সকালে নাস্তার জন্য। তারপর পরোটা, ভাজি এগুলো দিয়ে তাকে নাস্তা দেব। আর এখানে সবার জন্য ডিম ভেজে নিচ্ছি একে একে। অনেকগুলো ডিম ভেজে নিয়েছি আর ডিম ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে পাস্তা আর নুডলস একসাথে রান্না করছি। অল্প একটু রান্না করছি শুধু আমার ননদ আর তার হাজব্যান্ডের জন্য। আর বাড়ির সবাই তো ঘরে যে ভাত রান্না করেছি, ডিম ভাজা, আলু ভর্তা, আরও আগের দিনের তরকারি ছিল সেগুলো দিয়ে সকালে সবাই নাস্তা করে নিয়েছে। একেবারে নর্মালভাবেই পাস্তাটা রান্না করছি। ঘরে টমেটো ছিল না, এমনি ডিম দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। খেতে বেশ ভালোই হয়েছে। এই তো নুডলসটা রান্না হয়ে গিয়েছে। আর এই পাশাপাশি কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমি একা বাসায়, আমার শাশুড়ি মা তারপর আমার যা, ওরা দুজনেই কিন্তু পাসপোর্ট অফিসে চলে গিয়েছে একটা দরকারি কাজে। তাই আমি নাস্তাও রান্না করছি আর পাশাপাশি কিছু রান্না আগানোর জন্য ঘরে 2টা রান্না বসিয়ে দিয়েছি। এখানে ব্রয়লার মুরগি ভুনা করে নিচ্ছি আর চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভুনা করব আর এই ব্রয়লার মুরগিটাও ভুনা করব। এই তরকারিগুলো রান্না করতে করতে এখানে আমি আবার নাস্তা সব কিছু রেডি করে নেব। যেহেতু আমি বাসায় একা, তাই আর বসে না থেকেই ঘরেই টুকটাক করে রান্না করে নিচ্ছি। সব কাজ যখন শেষ হয়ে যাবে বাহিরেও কিছু রান্না করব। অনেক ধরনের রান্নাই আজকে করব। এখানে আমি ডিম, তারপরে চিংড়ি মাছ আর মুরগির মাংস ভুনা করে নিচ্ছি। আর বাহিরে চুলা ভাত, মাছ, মুরগির রোস্ট এগুলো রান্না করব। আর রান্নার মাঝখানে আবার আমার ননদের হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। ডিম সিদ্ধ করে দিয়েছি, ভাজি, নুডলস এগুলো আর পরোটা এগুলো দিয়ে ওকে নাস্তা দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর পাশাপাশি তো আমি রান্নাটা করেই নিচ্ছি। এখানে চিংড়ি মাছটা সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম আর সাথে অল্প কিছু মশলাও দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে তারপর ভুনা করে নেব। আর এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে আবার ভেজে নিচ্ছি। এইভাবে ডিমগুলো দিয়ে দেবো, আর ভুনাও করব না। এইভাবে হলুদ, লবণ, মরিচ দিয়ে সুন্দর করে ভেজে তারপর ডিমগুলো দিয়ে দেব। আর এখানে আমি পাঙাশ মাছও ভেজে নেওয়ার জন্য দিয়েছি। আর এই পাঙাশ মাছগুলো ভাজার সময় কিন্তু আমি অনেক ডেঞ্জারাসভাবে হাত পুড়ে গিয়েছিল, তাই আর পুরো মাছ ভাজানো দেখাতে পারিনি। আর জিরে গুঁড়াও শেষ হয়ে গিয়েছিল, তাই কিছু জিরাও এখানে টেলে নিচ্ছি, দিয়ে জিরে গুঁড়া করে নেব। আর পোলাও বসিয়ে দিলাম ঘরেই। এখানে 1.5 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখানে এখন চালগুলো সুন্দর করে ভেজে তারপরে একবার প্লেন পোলাও রান্না করব। দুধ আর পানি এগুলো দিয়ে, এখানে কোনো মটরশুঁটি বা গাজর ব্যবহার করব না, সাদা পোলাও রান্না করব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দুধও দিয়ে দিব। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। আস্তে আস্তে পোলাওটা রান্না করে নিই। আর মুরগির মাংস কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে। এখন জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে নেব। এই তো আমার মুরগির মাংস কিন্তু একেবারে রান্না হয়ে গিয়েছে। এতটুকু ঝোল রেখে দেব, কারণ এই ঝোলটুকু কিন্তু লাগবে, যেহেতু সবাই খাবে বাড়ির, সেজন্য অল্প একটু ঝোলও রেখে দিচ্ছি। হালকা ঝোলঝোলই রাখবো, আর টেনে যাবে, ঝোলটা পুরোপুরি থাকবে না। আর এরপর আমি বাহিরে চলে এসেছি। এখানে পাঙাশ মাছের তরকারি রান্নার জন্য বেগুন আর আলু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজকে এমনভাবে হাতটা পড়েছে, পুরা বাম হাতটা আমার একবারে ঠোসা দিয়ে ভরে গিয়েছে আর অনেক বেশি জ্বালাতনও করছে হাতটা। সেটা নিয়ে রান্না করছি, বাসায় কেউ নেই আর কাকে বা বলবো, একাই রান্নাগুলো করে নিচ্ছি। আর এখানে অল্প একটু ভাত বসিয়েছি, 1 কেজির মতো, 1 কেজি চালের ভাত বসিয়েছি। আর এখানে পাঙাশ মাছ ভুনা করে নিচ্ছি। 2টা জায়গায় রান্না করাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এখানে আমি মুরগির রোস্ট বসিয়ে দিয়েছি। মুরগির রোস্ট অল্প করে রান্না করব। একটা মুরগি নিয়েছি, একটা মুরগি দিয়ে অল্প একটু রোস্ট রান্না করব। যেহেতু বাসায় তেমন লোক সংখ্যাও নেই, তাই অল্প অল্প পরিমাণে রান্না করছি সব কিছু। এখানে মুরগির রোস্ট আর মশলার সাথে একবার দিয়ে দিলাম, সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে আর রোস্টও কিন্তু ভাজা হয়ে যাবে। মশলার মধ্যে শুধু আদা দিয়েছি, আদা দিয়ে পেঁয়াজের সাথে রোস্টগুলো ভালো করে ভেজে তারপর আমি এখানে অন্যান্য মশলা দিয়ে দেব। আমি যেহেতু আমার হাত পুড়ে গিয়েছে সেজন্য আর রোস্টগুলো ভেজেও নিলাম না। আর এই পাশে কিন্তু আমার
পাঙ্গাস মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর মুরগির রোস্টটাও কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। সব কিছু রান্না করা শেষ, এখন ঘরে নিয়ে চলে যাব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো সবগুলো খাবার আমি বেড়ে টেবিলে নিয়ে এসেছি, সবাই এখন খাবার খেয়ে নেবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।